হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেকে অনেক ভালো আছো। তো তোমাদের মূল্যায়নগুলো কেমন চলতেছে? আশা করি ভালো চলতেছে, কারণ ইউটিউবে নমুনা প্রশ্ন দেওয়া থাকে। তো আজকে আমি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি বাংলা বিষয়ে সপ্তম শ্রেণী। তো চলো শুরু করি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নববর্ষ উপলক্ষে বিদ্যালয়ে এক বর্ণচা অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানে এক অংশে থাকবে আলোচনা সভা, এক অংশে থাকবে সংস্কৃতি পরিবেশন। আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য ও বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশন অনুষ্ঠানের কর্তৃপক্ষ, সকল শিক্ষক শিক্ষার্থী এবং অনুষ্ঠান আয়োজন সক্রিয় অংশগ্রহণ করতে হবে। কাজ ক, উভয় অনুষ্ঠান কেন্দ্র করে জোড়ায় আলোচনায় ভিত্তি করে নিচে কাজগুলো কর। এক, অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তির তালিকা বানাও। প্রথমে তোমাদের এমন একটি তালিকা করতে হবে যেখানে তোমরা এমন ব্যক্তিদের নাম বাছাই করতে পারো। 2, তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের মাধ্যমে একটি নমুনা তৈরি করো। কথোপকথনের সময় নিচে বিষয়গুলো খেয়াল রাখো। কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের নববর্ষের অনুষ্ঠান নিয়ে। কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়ার মর্যাদা বজায় রাখতে হবে। কথোপকথনে বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাবোধক বাক্য, আবেগ বাক্য ব্যবহার করতে হবে। কথোপকথনটি লিখতে গিয়ে নিজের ব্যক্তির সাথে, যে ব্যক্তিটা তোমরা বাছাই করবে ওর সাথে তোমরা মর্যাদা বজায় রেখে কথা বলতে হবে বা কথোপকথন করতে হবে। সহপাঠীর সাথেও আলোচনা করতে পারো। নমুনা কথোপকথনটি তোমার লেখার আগে বৃদ্ধের বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয় জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখতে হবে। এটা তোমাদের জোড়ায় কাজও হতে পারে বা একক কাজও হতে পারে। এবার তুমি পরিবেশনা কি কি অংশগ্রহণ করতে চাও তার একটি ছোট্ট অনুচ্ছেদ লেখো, যে হাতে তুমি গান, কবিতা, আবৃত্তি করতে পারো। এগুলা তোমার এই অনুচ্ছেদে লিখতে হবে 100 শব্দের মধ্যে। এটা তোমাদের একক কাজ থাকবে। তোমরা লিখবে অনুচ্ছেদে যেন অন্তত 5টি শ্রেণীর শব্দের ব্যবহার থাকে, যেমন অনুজ্ঞাবাচক, প্রশ্নবোধক, এমন। এই অনুচ্ছেদে যেন অন্তত 5 ধরনের যতিচিহ্ন চিহ্ন ব্যবহার থাকে। এটা দাড়ি, কমা, এমন যতিচিহ্নগুলা চিহ্নগুলা, এগুলা খেয়াল রেখে অনুচ্ছেদগুলো করতে হবে। 3, নিচের ছকের অনুরূপে একটি ছক আঁকো এবং তোমাদের অনুচ্ছেদে 5টি শব্দ নিয়ে নিচে লেখো এবং এগুলো শ্রেণীর ডান কলামে লেখো। একটি শব্দ শ্রেণীগুলা ডান কলামে এবং শব্দটা বাম কলামে লিখতে হবে। এটা একক কাজ থাকবে। তারপর 4 আছে, নিচে থাকে অনুচ্ছেদে একটি ছক আঁকো, তারপর যতি চিহ্নগুলা বামে লেখো এবং এর ব্যবহার কি এগুলা ডানে লেখো। এটাও তোমাদের একক কাজ। তো তারপরে দেখি আমরা আমাদের কি আছে নমুনা প্রশ্নে। 5, প্রথমে লেখা, এখন তোমার লেখা অনুচ্ছেদে 2টি বিপরীত শব্দ লেখো। তারপর 2টি বিপরীত শব্দ ব্যবহার করে 2টি বাক্য লেখো। এখানে তোমাদের অনুচ্ছেদের লেখা থেকে 2টি বিপরীত শব্দ বাই করতে হবে। তারপর ওই বিপরীত শব্দ দিয়ে তোমাদের 2টা বাক্য লিখতে হবে। তারপর 6 নম্বর আছে, এবার লেখা অনুচ্ছেদ থেকে 2টি শব্দের প্রতি শব্দ লেখো। শব্দের প্রতি শব্দ বের করে তোমাদের 2টি আবার বাক্য লিখতে হবে। এইটাও কিন্তু একক কাজ। এই 2টাই তোমাদের একক কাজ হবে, এগুলো লিখে নাও। এবার কাজ গ, নিজের আঞ্চলিক ভাষায় 10 বাক্যের একটি কথোপকথন লেখো। এটা তোমাদের আঞ্চলিক ভাষায় লিখবে। ক, 1 নম্বরের কথোপকথনটি 5 বাক্যে নিয়ে তা প্রমিত রূপে লেখো। 5টি আঞ্চলিক ও প্রমিত লেখে উচ্চারণ দেখাও। মানে প্রথমে তোমরা আঞ্চলিকটা লিখবে 5টা, তারপরে তোমরা প্রমিতটা উচ্চারণ লিখে দেবা। কাজ যত অনুষ্ঠানে সাইনবোর্ড, পোস্টার কিংবা বিজ্ঞাপনের মাধ্যমে যে কোনো একটি নমুনা খাতায় রাখবো। মানে এই আয়োজনটা করবে যে এটার মধ্যে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র যা থাকবে তা তোমরা নিজেদের খাতায় অঙ্কন করতে হবে। কাজটি হবে দলীয়।
করে দিবেন তোমাদের ক্লাসের শিক্ষক বা শ্রেণী শিক্ষক যাই বলো উনি। এই কাজটি অন্তত 5 জনের দলে কাজটি করতে হবে। তো আমাদের প্রশ্নটা নমুনা প্রশ্ন এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং একটি সুন্দর দেখে কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব।